পরপর 3 দিন ধরে সুপ্রিম কোর্টে চলল সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা নিয়ে শুনানি। অন্তর্বর্তী রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত। কেন্দ্রের আইনজীবী নিজের ভুল স্বীকার করলেন সুপ্রিম কোর্টে। মামলায় সরকার পক্ষের যুক্তির বিপরীতে পাল্টা যুক্তি কপিল সিব্বলদের। সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা প্রশ্নে সব পক্ষের বক্তব্য শুনেছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে অন্তর্বর্তী রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। আজকের শুনানির গুরুত্বপূর্ণ মুহূর্তের আপডেটগুলো দেখে নিন। ওয়াকফ আল্লাহর প্রতি উৎসর্গ, বক্তব্য সিব্বলের। ওয়াকফ হলো আল্লাহর প্রতি উৎসর্গ করা সম্পত্তি। সে কথা শুনে প্রধান বিচারপতি জানান, অন্য ধর্মের ক্ষেত্রেও একই ধরনের দানমূলক আইন রয়েছে। তার উত্তরে সিব্বল জানান, অন্য ক্ষেত্রে তার সম্প্রদায়ের প্রতি দান, কিন্তু এক্ষেত্রে ওয়াকফ আল্লাহর প্রতি দান। একবার দান করা হলে সেটি আর ফেরত নেওয়া যায় না। আদালতে বুধবারের দেওয়া ভুল বক্তব্য বৃহস্পতিবার স্বীকার করলেন কেন্দ্রের আইনজীবী জেনারেল তুষার মেহতা। ওয়াকফ মামলায় সোয়ালের এক পর্যায়ে কেন্দ্রের সলিসিটর জানান, বুধবারের সোয়ালে তিনি একটি ভুল মন্তব্য দিয়েছিলেন। বুধবার মেহতা জানিয়েছিলেন, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ। সেই প্রসঙ্গেই ওয়াকফের সঙ্গে হিন্দুদের দানের সম্পত্তির ফারাক বুঝাতে গিয়ে তিনি বলেছিলেন, হিন্দুদের দান সংক্রান্ত বোর্ড শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত, তবে ওয়াকফের সম্পত্তি বিভিন্ন ধর্মনিরপেক্ষ কাজেও ব্যবহার হয়। ওই মন্তব্য যে ভুল ছিল তা বৃহস্পতিবার আদালতে মেনে নেন মেহতা। সুপ্রিম কোর্টের শুনানিতে মামলাকারীদের আইনজীবীরা শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন, ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য থাকবেন? হিন্দুদের দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত বোর্ডে সাধারণত হিন্দুরাই থাকেন, এমন দাবিও করা হয় আদালতে। মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছিলেন, ওয়াকফ বোর্ড আসলে একটি ধর্মীয় বিষয় বলে তিনি দাবি করেন। মেহতার যুক্তি পাল্টালেন দাওয়ান। সিনিয়র আইনজীবী রাজীব দাওয়ান বলেন যে দান ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। সুপ্রিম কোর্ট নিজেই বলেছে যে ওয়াকফ মুসলিম সম্প্রদায়ের হৃদয়ের কাছাকাছি একটি প্রতিষ্ঠান। এটি মুসলিমদের সমগ্র ধর্মীয় ও সামাজিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওয়াকফ ইসলামের অবিচ্ছেদ্য অংশ, বক্তব্য সিব্বলের। সিব্বল বলেন যে ওয়াকফ ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। দান একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন, এটি ইসলামের একটি নীতি। এই নিয়ে টানা 3 দিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলছে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। মঙ্গলবার মামলাকারীদের পক্ষে বক্তব্য শোনা হয়েছে। বুধবার আদালত শুনেছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। পরপর 3 দিন ধরে সুপ্রিম কোর্টে চলা সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা নিয়ে শুনানির পর অন্তর্বর্তী রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত।